এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায়। এই সায়েন্স ল্যাব এলাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রায় সময়ই সংঘর্ষে লিপ্ত হয়। তবে সাম্প্রতিক সময়ের এক সংঘর্ষে ঢাকা সিটি কলেজের নামফলক খুলে নিয়ে যাওয়া হয়। এরপর কলেজ কর্তৃপক্ষ সেই নামফলকের পরিবর্তে রং দিয়ে ঢাকা সিটি কলেজের নামটি লিখে দেয়। চলুন জেনে আসি নগরবাসী ঢাকা সিটি কলেজের রং দিয়ে এই নাম লেখার বিষয়ে কি ভাবছে। আসলে বলতে গেলে সন্ত্রাসী কর্মকাণ্ড। এর আগে ঢাকা কলেজ আইডিয়াল কলেজের ব্যানার খুলে নিয়ে গেছে, এরপর থেকে এই ঝামেলাটা শুরু হয়েছে। তো আমরা কিন্তু কারো কলেজের ব্যানার বা কিছু খুলি না, ফলে কিন্তু অন্য যে কলেজ ঢাকা কলেজ যেটা করতেছে কাজটা অবশ্যই সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করতেছে, এবং এই সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড কীভাবে দমন করতে হয় আমরা করছি। কিন্তু বর্তমানে প্রশাসন আমাদের উপর একটা কড়া অভিযোগ করছে যে আমরা নাকি মানুষকে মারি বা আমরা ঢাকা কলেজে মারি, কিন্তু আমরা কিন্তু কখনো কারো হুদায় গিয়ে আমরা কারোর সাথে ঝামেলা করি না। ওরা আসে আমাদের সাথে ঝামেলা করে, যার কারণে ওরা আমাদের নেমপ্লেট করে, আমরা কিন্তু ওদের সাথে কিছু করি না। আমাদের এই নেমপ্লেট বিক্রি করে তারা তাদের সংসার চালায়, তাছাড়া তো সংসার চালাতে পারবে না। এখন আসে নেমপ্লেট খুলতে, এখন আর নেমপ্লেট খুলতে পারবে না, কারণ নেমপ্লেটটা আমরা নতুনভাবে লাগাই। তাদেরকে কলেজে পাঠানো হয়েছে শিক্ষা গ্রহণ করে। তারা যদি শিক্ষার নামে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তো এটা কাম্য নয়। খুবই একটা খারাপভাবে আমরা দেখছি যে একটা প্রতিষ্ঠানের নাম রাতে খুলে নিয়ে গেল, এটা নিয়ে ওরা আনন্দ ফুর্তি করলো, এটা তো ঠিক করে না। আর এটা যে স্টিলটা লাগাইলে আবার তো দাদা একটু কিছু হইলে তো গেঁদা লাগলো খুলে নিয়ে যাই। আর রং তো যা লাগাইছে আমরা রং তো আর খুলতে পারবো না। ঢাকা সিটি কলেজের মতো প্রসিদ্ধ একটি প্রতিষ্ঠানের নাম ফলক নিয়ে যাওয়ার পরে যখন তাদের নাম ফলকটি রং করার মাধ্যমে মানুষকে বোঝাতে হয়, তখন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে বিরাজ করে মিশ্র প্রতিক্রিয়া। সায়েন্স ল্যাব থেকে আকবর রাজ, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।